এইবার মুর্দাকে গোসল করাইয়া, গোসল যখন করাইবে, গায়ের মধ্যে যখন সাবান দিবে, গায়ের মধ্যে যখন পানি দিবে, মুর্দা চিৎকার দিয়ে কানবে, আমার গায়ে বেশি গরম পানি দিবা না, আমার গায়ে বেশি ঠান্ডা পানিও দিও না। একটু আগে মালাকুল মউত আজরাইল আমার বড় কষ্ট দিয়ে জানটা বাইরে করে নিছে। ও মা বোনেরা, পায়ে একটু ব্যথা লাগলে, আঘাত লাগলে কেমন ব্যথা লাগে, কলিজার মধ্যে লেগে যায়। কিন্তু এই দেহ থেকে রূহটা যেদিন মালাকুল মউত আজরাইল যেদিন বের করে নিয়ে চলে যাবে, সেদিন কতই না কষ্ট হবে গো মা। একটা কাটা ফুটলে কাটার আঘাত সহ্য নেয় না, একটা ইঞ্জেকশন নিতে গেলে অনেক মানুষ কষ্ট পায়, ভয় পায়। যেদিন কলিজা থেকে কলিজা ছিঁড়ে যেদিন আমাদের জানটা প্রাণ পাখিটা যেদিন ছিনিয়ে নিয়ে চলে যাবে, ওই দিনের কষ্ট আপনার কেউ নেবে না, মা নেবে না, বাবা নেবে না, স্বামী নেবে না, সন্তান নেবে না, মরণের কষ্টের ভাগ কেউ নেবে না। আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এখন তো তুমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছ, তোমার চিৎকারের আওয়াজ জিন্দা শুনতে পারবে না। তুমি চিৎকার দিয়ে কাঁদতেছো, কার কাছে কান্দো? তোমার কলেজার টুকরা সন্তানের কাছে কান্দো। তোমার সন্তান তো তোমার কান্না শুনবে না। তুমি স্বামীর কাছে কাঁদতেছো, তোমার স্বামী তোমার কান্না শুনবে না। মার কাছে কান্দো, বাবার কাছে কান্দো, প্রতিবেশীর কাছে কান্দো, তোমার কান্নার আওয়াজ কেউ পাবে না। একমাত্র পাবে কে? কথা বলেনি কে পাবে? ওই আল্লাহ। আল্লাহর হুকুমগুলো আমাদের মানার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আপনার যেদিন জবান বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার দেহ হয়ে যাবে বন্ধ। সেই দিন আল্লাহ ছাড়া আপনার আমার কেউ থাকবে না। এই জন্য মা বোনরা বলে যায়, জিন্দা অবস্থায় একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আহকামগুলো মানতে হবে। আল্লাহর হুকুম আহকামগুলো যদি মানতে পারি, আমাদের বিপদের সময় আল্লাহই থাকবে আমাদের পাশে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো? রাজি আছি তো? ও মা বোনেরা, আজকে অনেকে সন্তান মানুষ করতে যায় না, নামাজ পড়তে পারে না, কষ্টেই পর্দা করতে চায় না। আজকে সংসারের অভাবের কারণে মা বোনরা অনেকে সুদ খায়, অনেকেই ঘুষ খায়, অনেকে এতিমের হক নষ্ট করে দেয়। ও মা বোনরা, আজরাইল কিন্তু ঘুষ চলে না। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে এত টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে এতিমের হক নষ্ট করিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা। কয় টুকরা? কয় টুকরা বলেন? আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক না বেটি? কয় টুকরা কাপড় নিয়ে কবরে যেতে হবে? 3 টুকরা কাপড় নিয়ে কবরে যাইতে হবে। হায়রে শোকেসের মধ্যে লাল বেনারসি শাড়ি, পছন্দের দামি দামি পোশাক থাকবে, কিছুই আমাদের নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহর বিধিবিধান, আল্লাহ যা হুকুম করেছেন সেইগুলো নিয়ে আমাদের কবরে যাইতে হবেন। বলেন কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেছেন, বান্দিরে এই মহা মুসিবত বিপদের সময় আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই। কথা বলেন আছে নাকি? কথা বলেন আছে? থাকবে। কুকুরের জবানটা দান করে দিলেন। এই কুকুর বলে, ও আল্লাহর ওলি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তোর দাম বেশি না আমার দাম বেশি? তোর দাম বেশি না আমার দামটা বেশি। কুকুর তখন বলতেছেন, আমার আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। ও আল্লাহর ওলি, আপনি হলেন সৃষ্টির সেরা সেরা মানুষ, আপনি হলেন সৃষ্টির সেরা মানুষ। আর 17,000 মাখলুকাতের মধ্যে আমি কুকুরকে বানাইছেন নিকৃষ্ট করে। আমি কুকুরের গায়ে যদি কোনো মানুষের কাপড় লাগে, সেই কাপড়টা নাপাক হয়ে যায়। ছাগলের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না, গরুর গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না, হাঁস মুরগির গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না। কিন্তু আমি কুকুরের গায়ে কাপড় লাগলে কাপড়টা নাপাক হয়ে যায়। কিন্তু আমি কুকুর হলাম 17,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট কুকুর আমি। ও আল্লাহর ওলি, আপনি মানুষ সৃষ্টির সেরা, আপনার দাম অনেক বেশি। আপনার দাম
আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, কুকুর রে আমার দামটা অনেক বেশি। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ সাধন করবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব রে কুকুর, এ কুকুর তুইও মরবি আমিও মরব। তবে কুকুর রে শুনিয়া রাখে, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার কষ্ট পরের মা বোনেরা, আমার টাঙ্গাইলবাসীর মা বোনরা, একটু কলিজার মধ্যে এই কথাটা রেকর্ড করে নিয়ে যাবেন। আজকের ওয়াজ যদি কলিজার মধ্যে রেকর্ড করে নিয়ে যাইতে পারবেন, সারা জীবন গেলেও আপনি আল্লাহর কোরআনের বিরোধী করতে পারবেন না, নামাজের বিরোধী করতে পারবেন না। মা বোনেরা গো, অনেকেই বলেন মেয়েদের ওয়াজ নাই, কিন্তু আমি সূরা তাওবার 71 নম্বরে আয়াত তেলাওয়াত করে আপনাদের বুঝাইয়া দিয়েছি। আজকে যদি এই মজলিস থেকে আমার মা বোনরা হেদায়েত পেয়ে যায়, কিন্তু হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আর এই কোরআনের বাণী হলো হেদায়েতের বাণী, এই কোরআনের বাণী হলো হেদায়েতের বাণী। হেদায়েতের কথা যদি আপনারা শুনেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা হেদায়েত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাতে পড়েছি আমি, সকিনা বেগম আমার নাম। আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন, আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছে আল কোরআন। মাদ্রাসাতে পড়েছি আমি, সকিনা বেগম আমার নাম। আল্লাহ তাআলা ভালোবেসে দান করেছে আল কোরআন, আল্লাহ তাআলা আমার জীবনে দান করেছেন আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের সবার জীবনে আল কোরআন দান করুক আল্লাহ? এই সবার জীবনে আমরা কোরআন চাই? কারা কারা চাই? হাত নামান, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। শোনারা কষ্ট লাগছে? আমার মা বোনরা খেয়াল করবেন, আমার তো একটা ছেড়ে দেওয়ার কথা, আমাকে তো চলে যেতে হবে। ও মা বোনরা লক্ষ্য করবেন, খেয়াল করতে হবে আমার সোনারা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মানুষ কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে কয়টা? আমার রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীকা তোমার নবীকে। কয়টা প্রশ্ন? বলেন কয়টা? উত্তরে যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে কোরআনেতে পাই, সেই জায়গা সাহায্য করার আপন কেহ নাই। মা বোন রে, এই দুনিয়া মিশে মায়া ধোকা বাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, অনেক কিছু করিয়াছি ফিকির করিয়া, মা বাবা স্বামী সন্তান সবাইকে ছাড়িয়া একা একা যাইতে হবে অন্ধকার কবরে। মা বোন রে, এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে অন্ধকার কবরে। ওই কবরে কোরআন ছাড়াই আপন সাথী নাই। মা বোন রে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করতে হবে, এই মুর্দাকে ঘর থেকে নামাইয়া গোসল করাইয়া দিবে, মুর্দা চিৎকার দিয়ে কানবে। একটু আগে আমার দেহ থেকে রুহটা বের করে নিয়ে গেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার দেহ থেকে রুহ বের করে নিয়ে গেছে। আমার গায়ে জোরে হাত বুলাইও না, আস্তে আস্তে হাত বুলাও। আমার শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে আছে, আমার গায়ে অনেক ব্যথা।
বেশি ঠান্ডা পানিও আমার গায়ে সহ্য নেই না, বেশি গরম পানিও আমার গায়ে সহ্য নেই না। ও আমার মা বোনরা, মালাকুল মউত আজরাইল যখন কষ্ট দিয়ে জাকান্দানি করে নেয়, তখন মুমূর্ষু ব্যক্তির গা থাকে অনেক ব্যথা, কেউ হাত দিতে পারে না, অনেক বিষাক্ত ব্যথা হয়ে থাকে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়ই পাতার মধ্যে ন্যাচারাল সাবানের আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দান করেছেন। তোমরা যখন মুর্দাকে গোসল করাইবা, তখন হালকা গরম কুসুম পানি করবা, কুসুম গরম পানি দিবা, আর সেই পানির মধ্যে বড়ই পাতাগুলো দিয়ে দিবা। বড়ই পাতা একটা ন্যাচারাল সাবান আছে, বড়ই পাতার ভিতরে একটা ন্যাচারাল সাবান আছে, বড়ই পাতার একটা কষ আছে। ওইটা যদি মুমূর্ষু ব্যক্তির গায়ে লাগে, মুমূর্ষু ব্যক্তির জাকান্দানির ব্যথা একটু নিবারণ হয়ে যায়, একটু কমে যায়। এই জন্য বিশ্বনবী বড়ই পাতা দিয়ে। মা বোনরা খেয়াল করতে হবে, মৃত ব্যক্তির দেহ এমন অবস্থায় গোসল করাবে, মৃত ব্যক্তির গায়ের ব্যথা একটু কমে যাবে। ওই মুর্দা ব্যক্তি নিয়ে যখন কাফন পরিধান করার সময়, যখন মসজিদের চারিপায়ে খাটের মধ্যে যখন শোয়া দিবে, তখন কি করবে? কাফনের মধ্যে শোয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে শোয়া দিবে? কাফনের মধ্যে শোয়া দিবে। মুর্দা তখন চিৎকার দিয়ে দেখানবে, সুন্দর করিয়া মাই তোমরা সাজাইয়া আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার আতর সুরমা লাগাইয়া আমার চোখেতে, আজকে বুঝি শোয়াইবা আমার কবরে, আজকে বুঝি শোয়াইবা আমার কবরে। সাদা কাপড় পরাইয়া আমার গায়েতে, আজকে বুঝি শোয়াইবা আমার কবরে, আজকে বুঝি শোয়াইবা আমার কবরে। আল্লাহু আকবার। মুর্দা ব্যক্তি চোখের মধ্যে যখন সুরমা লাগাইয়া দেয়, আপন জনরা সুরমা লাগাইয়া দেয়, মুর্দা চিৎকার দিয়ে কান্দে, এত সুন্দর সাজানো তো আমারে আর কোনোদিন তোমরা সাজাও নাই, এত সুন্দর নতুন পোশাক তো আমারে কোনোদিন আর কেউ পরাও নাই, আজকে কি আমারে কবরে শুয়াইয়া দিবা? ওই কবরে আমি একা একা কেমন করে থাকবো? মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। কেমন বিদায় বলেন? বলেন না কেমন বিদায়? ও আমার মা বোনরা, খেয়াল করে শুনতে হবে। মুর্দা ব্যক্তির চোখে সুরমা লাগাইয়া, আতর লাগাইয়া সুরমা দিয়া সুন্দর করে আবার এই মাপে গেট করে আবার 3 বান্ধন দিয়ে দেবে, এই পর্দা করে সুন্দর করে 3 বান্ধন দিয়ে দিবে, এই কাপড়ের কাপড় দিয়া ঢেকে দিবে, কাপড়ের কাপড় দিয়া ঢেকে দিবে, মাথায় একটা বান্দা দিবে, বুকে একটা বান্দা দিবে, পায়ে একটা বান্দা দিবে। এই মুর্দা মাকে মসজিদের চারিপা খাটের মধ্যে উঠাইয়া এবার ধরবে, হয়তো বা বাবা ধরবে, চাচা ধরবে, হয়তো বা বড় ভাই ধরবে, নাইলে বা বড় সন্তান ধরবে। কথা বলেন ঠিক না বেটি? ধরবে কি ধরবে না? মুর্দা মা সঙ্গে সঙ্গে সেই খাটিয়ার মধ্যে শুয়ে একটা বার চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর বলেন, ও আমার বাবা রে, কত কষ্ট করে তোরে মানুষ করেছি, বড় করেছি রে বাবা, ঘর বাড়ি করেছি, সব কিছু করেছি রে বাবা, আজকে আমাকে কাঁধে করে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছি রে বাবা? আমার একটু আস্তে আস্তে নিয়ে যাও, আমাকে শেষবারের মতো এই বাড়ি ঘর একটু দেখতে যাও। ও আমার প্রতিবেশীরা, আমাকে একটু আস্তে আস্তে নিয়ে যাও। ওই যে আমার কন্যা সন্তান, আমার বড় মেয়েটা কান্দে, আমার মেয়ের কান্নাটা আমার একটু শুনতে দাও। আমার মেয়েটা মা মা বলে কাঁদতেছে, আমার ছেলেটা মা মা বলে জমিনে গোড়াগড়ি দিয়ে কাঁদতেছে, আমার জন্ম দুঃখিনী মা বলে টুকরা সন্তানের জন্য কাঁদতেছে। আমার একটু আস্তে আস্তে নিয়ে যাও, তাদের কান্নাটা একটু আমাকে শুনতে দাও, আমাকে তাদের কান্নাটা একটু শুনতে দাও। তারা যে আজকে আমি চিরবিদায় তাদের কাছ থেকে নিয়ে চলে গেলাম, তারা আমারে কোনোদিন দেখতে পারবে না।
মা বোনরা আজকের এই ওয়াজের কথা মনে করবেন, যখন আপনার কোনো প্রতিবেশী যখন মরিয়া যায় আর মুর্দা ব্যক্তির যখন লাশটা কান্দে করে জনগণ যখন কবর দেশে যখন নিয়ে যায়, সেই দিন আপনি মনে করবেন ওই সন্তানের কান্না মুর্দা মা শুনবে, ওই ছেলের কান্না শুনবে, মেয়ের কান্না শুনবে। ছেলে কান্দে মা জীবনের মতো আজকে বিদায় নিয়ে চলে গেলাম, মেয়ে কান্দে মা গো জীবনের মতো বিদায় নিয়ে চলে গেলাম, আর কোনোদিন এই বাড়িতে তোমার পাবো না, আর কোনোদিন পাবো না। মেয়ে কানবে, ছেলে কানবে, পাড়া প্রতিবেশী কানবে, সবাই মিলে কানবে, কিন্তু সেই মুর্দাটা কোনোদিন আর চোখে দেখতে পারবো না। ও মা বোনেরা, আমার কষ্ট পাড়ার মা বোনরা, টাঙ্গাইলবাসীর মা বোনরা, আমরা একদিন সবার মাঝ থেকে হারিয়ে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। আমার মা বোনরা এবার কবর দেশে যখন নিয়ে যাবে, কবরে যখন নিয়ে যাবে, আমাদের লাশটা যখন কবরে নিয়ে যাবে, তখন সবাই মিলে বলবে, বড় ছেলেটাকে তুমি তোমার মাকে কবরে শুয়াইয়া দাও। প্রতিবেশী গ্রামবাসী হয়তো বা তার ছেলেদেরকে বলবে, তোমরা তোমার মাকে কবরে শুয়াইয়া দাও। সন্তান কবরে নামবে, মাকে কবরে শুয়াইয়া দিবে। জনম দুঃখিনী মা চিৎকার দিয়ে কান্দে আর বলে, বাবা রে কোন জায়গায় শুয়াইছিস রে বাবা, কবরের ডাক ভালো না। একজন মুর্দা যখন কবরের মধ্যে জিন্দারে শুয়ে দেয়, কবরের মাটি গজবের সাথে একটা ডাক দেয়। ওই ডাকটা শুনে মুর্দা থরথর করে কাঁপে আর বলে, আমার কোথায় শুয়ে দিলা? কিন্তু মাটির চিৎকার তো কোনো জিন্দারা শুনতে পারে না। ও জিন্দারা, কবরের চিৎকার যদি শুনতে, জীবনে কোরআন ভুলতে না, জীবনে কোরআন ভুলতে না। সন্তান মাকে কবরে নিয়ে যখন শুয়াইয়া দেয়, তখন ওই সন্তান কবরে রেখে মার মুখের বান্দাটা খুলে চিরবিদায় দিয়ে যায়। সন্তানের চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যায়। এমন সময় সন্তান কবরে মাকে রেখে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিশ্বনবীর গাড়িতে আমার মাকে তুলে দিয়ে গেলাম, বিশ্বনবীর গাড়িতে আমার মাকে তুলে দিয়ে গেলাম। কিন্তু সন্তান মাকে রেখে যখন কবর থেকে উঠে আসতে যায়, তখন জনম দুঃখিনী মা বলে, বাবা রে তোর দুইটা পা ধরেছিল বাবা, আমার একা একাই কবরে রেখে চলে যাবি না। এ বাবা, এই কবরে তুই আমার একা একা রেখে চলে গেলি, এই কবরের ডাক ভালো না। বামের মাটি গর্জন করে, ডানের মাটি গর্জন করে, মাথার দিকের মাটি গর্জন করে, পায়ের দিকের মাটি গর্জন করে, বাবা রে আমার একা একা বিপদের মধ্যে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছিস রে বাবা, আমার কবরে তো কেউ আমার পাশে থাকলো না, বড় কষ্ট করে তোরে মানুষ করেছি রে বাবা, আজকের এই ভয়ঙ্কর জায়গা আমার একা একা রেখে যাস না রে বাবা। তবু তো মুর্দা মায়ের কান্না ওই সন্তান শুনতে পারবে না। মা সন্তান মাকে কবরে রেখে চলে আসবে, কাঁদতে কাঁদতে সন্তান কবর থেকে উঠে পড়বে। সন্তানও কান্দে, মাও কান্দে কবরে, কিন্তু সন্তানের কান্না মা শুনবে, মার কান্না সন্তান শুনতে পারবে না। সন্তান যদি ওই মায়ের কান্না যদি কোনো সন্তান শুনতে পারতো, কোনো দিন কোনো মুর্দাকে জিন্দারা কবরে রাখতে পারতো না। মুর্দাই কান্দা কই জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দাই কান্দা কই জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কাফন পরায়,
যেজন গোসল করাই, যেজন কাপন পরাই, তারাই আমার আপনজন, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপনজন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কাপড়, যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কবরে নামায়, যে জনে কান্দে লইয়া যায়, যে জনে কবরে নামায়, সে কি আমার বড় বেটা, তাহার কাছে দোয়া চাই। সে কি আমার বড় বেটা, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলা তুমি জনমের বিদায় আমার, আজ বুঝি দিলা তুমি জনমের বিদায়। এই তো সুন্দর দুনিয়ায় আমার কেউ তো আপন নাই, এই যে সুন্দর দুনিয়ায় কবরের আপন সাথী নাই। আল্লাহ ছাড়া এই জীবনে আপন সাথী পাইলাম না, আল্লাহ ছাড়া এই জীবনে, আল্লাহ ছাড়া এই জীবনে আপন সাথী পাইলাম না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। কোরআন ছাড়া কবরে আপন সাথী পাইব না, কোরআন ছাড়া কবরে আপন সাথী পাইলাম না। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। আল্লাহ মা বোনেরা গো, আমাদের জীবনের মতো বিদায় করে কবরে দিয়ে আসবে। সন্তান উঠে চলে যাবে বাসার সামনে বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি দিবে দুই পা দিয়া পাড়াইয়া, যার যার ঘরে সেই সেই চলে যাবে। মুর্দা কান্দবে, সন্তানও কবরে থাকবে না, মা বাবাও কবরে কেউ থাকবে না, স্বামী কবরে থাকবে না। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে গেলাম, আপনি জিন্দা অবস্থায় এই দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি কোরআন দিয়ে জীবন চালাইতে পারেন, ওই কবর থেকে সবাই আপনারা একা একা ফেলে রেখে চলে আসবে, সঙ্গে সঙ্গে কোরআন আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে। তাহলে কি আমরা কি দুনিয়ার স্বামীর সংসার করব, সন্তানদের পাশে দাঁড়াবো, কিন্তু তারপরেও কি আমরা কোরআন ভুলবো? বলেন কোরআন ভুলবো? সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটাই আমাদের প্রয়োজন আছে, আছে কি আছে না? মা বোনরা কষ্ট পাচ্ছেন, মা বোনরা কষ্ট পাচ্ছেন, কষ্ট লাগছে মা বোনরা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।
কার কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, কার কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহমি পাবো, কার কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহমি পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। মা বোনরা, আজকের মতো মাহফিল এখানে শেষ। কষ্ট পেয়েছেন সোনারা, কষ্ট পেয়েছেন, তবে এটাই কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। কিছুই আমাদের কবরে যাবে না। আল্লাহর রাস্তায় দিনের জন্য, ইসলামের জন্য মা বোনরা এখানে যারা যারা, অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, স্বামীর সন্তান কবরে আছে, অনেক অসহায় মানুষ আছে, তাদের জন্য সবার জন্য দোয়া হবে। আমার মা বোনরা দান করতে চান কারা কারা, দানের জন্য হাতটি বাড়িয়ে দেন। মা বোনরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, হজ করা ফরজ, দান করাও আল্লাহ রাস্তা, দান করা কি দান করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। অমন কান্দনির আলাই কবে যাব সোনার মদিনায়, অমন ভাবনির আলাই কবে যাব সোনার মদিনায়, অমন কান্দনির আলাই। কষ্ট হচ্ছে বলতে, কষ্ট হচ্ছে, ক্ষুধা লাগেছে, বলেন ক্ষুধা লাগছে, দুর্বল হয়ে গেছেন বলেন না কেন। অমনে কান্দনির আলাই কবে যাব, অমনে ভাবনির আলাই কবে যাব, অমনে কান্দনির আলাই কবে যাব সোনার মদিনায়। কত বড় ভাগ্যবতী নবীজির মা আমিনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমিনাই, নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়, নবীজিকে বুকে করে আসমানের চন্দ্র পায়। অমনে ভাবনির আলাই কবে যাব সোনার মদিনায়, অমনে কান্দনির আলাই কবে যাব, অমনে ভাবনির আলাই কবে যাব। কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করাই, নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করাই। অমনে কান্দনির আলাই কবে যাব সোনার মদিনায়, অমনে ভাবনির আলাই কবে যাব সোনার মদিনায়। সম্মানিত মা বোনেরা, আপনারা কষ্ট পেয়েছেন, আপনাদের কষ্ট দিয়েছি, বলেন এই মাহফিল আবার চান? আপনারা কি এইরকম মাহফিল চান? কারা কারা চান দেখি, আবার সবাই চান? ওয়াজের মধ্যে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিয়েন।